हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंध 1 अध्याय 8 श्लोक संख्या 31। गोप्या ददेतु कृता गदिदाम तवद जाते दशा सकलीलाञ्चनस रक्षाम् भक्त्रं निनीय भयभावनया स्थिताश्च सामां विमोहयति भीरपि यदि भेति। শব্দরে বলা হচ্ছে গোপী গোপরমণি যশোদা আদদেহে গ্রহণ করেছিলেন, তোই তোমার কৃতাগসী অপরাধ করেছিলেন, দধি ভাণ্ড ভঙ্গ করে দাম রজ্জু তাবৎ তখন যা যা তে তোমার দশা অবস্থা অশ্রুকলিল অশ্রুপ্লাবিত অঞ্জন কাজল সম্ভ্রম উদ্বিগ্ন অক্ষম নয়ন বক্ত্রম মুখমণ্ডল নিনীয় নত করে ভয় ভাবনয়া ভয়ের ভাবনায় স্থিতস্য অবস্থার সা সেই মা মামাকে বিমোহয়তি বিমোহিত করে ভি আপি এমনকি স্বয়ং ভয় যত যিনি বিভেতি ভয় পান। অনুবাদে বলা হচ্ছে, হে কৃষ্ণ, দধিভাণ্ড ভঙ্গ করার অপরাধে যশোদা যখন তোমাকে বন্ধন করার জন্যে রজ্জু গ্রহণ করেছিলেন, তখন তোমার নয়ন অশ্রুর দ্বারা প্লাবিত হয়েছিল এবং তা তোমার নয়নের অঞ্জন বিধৌত করেছিল। স্বয়ং ভয়েরও ভয়স্বরূপ তুমি তখন ভয়ভীত হয়েছিলে। তোমার সেই অবস্থা আমার কাছে এখনো বিমোহিত কর। তাৎপর্য: এখানে ভগবানের লীলাজনিত মোহের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরম, যা ইতিমধ্যেই বিশ্লেষণ করা হয়েছে। এখানে ভগবানের পরম হওয়া সত্ত্বেও তার শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী হওয়ার একটি বিশেষ দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত তার প্রতি ঐকান্তিক প্রেমের প্রভাবেই তার সেবা করেন এবং এইভাবে সেবা করার ফলে শুদ্ধ ভক্ত তার পরমেশ্বরত্বের কথা ভুলে যান। পরমেশ্বর ভগবানও ঐশ্বর্য ভাবান্বিত, ঐশ্বর্য ভাববিহীন এই স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমের প্রভাবে সম্পাদিত তার ভক্তের সেবা অধিক আনন্দের সঙ্গে গ্রহণ করেন। সাধারণত ভক্তেরা সম্ভ্রম সহকারে ভগবানের আরাধনা করেন, কিন্তু ভক্ত যখন শুদ্ধ প্রেমের
বশবর্তী হয়ে ভগবানকে কনিষ্ঠ জ্ঞানে সেবা করেন তখন ভগবান বিশেষভাবে প্রসন্ন হন। কিন্তু ভক্ত যখন শুদ্ধ প্রেমের বশবর্তী হয়ে ভগবানকে কনিষ্ঠ জ্ঞানে সেবা করেন তখন ভগবান বিশেষভাবে প্রসন্ন হন। ভগবানের নিত্যধাম গোলক বৃন্দাবনে তার সমস্ত লীলা এই বিশেষ মনোভাবের দ্বারা সম্পাদিত হয়। তার সখারা তাকে তাদেরই একজন বলে মনে করেন। তারা তাকে সম্মানিত কোনো ব্যক্তি বলে মনে করেন না। ভগবানের পিতামাতারা যারা হচ্ছেন তার শুদ্ধ ভক্ত মনে করেন যে তিনি কেবল তাদের সন্তান। ভগবানের কাছে তার পিতামাতার আসন ভগবানের কাছে তার পিতামাতার আসন বেদস্তুতির থেকেও অধিক আনন্দদায়ক, তেমনি তার প্রেয়সীদের ভর্ৎসনা তার কাছে অধিক মনোরম। ভগবান শ্রীকৃষ্ণ যখন সাধারণ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, তার চিন্ময় গোলক বৃন্দাবনের নিত্যলীলা প্রকাশ করার জন্যে এই জড় জগতে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি তার মাতা যশোদার বশ্যতা স্বীকার করে এক অতুলনীয় লীলা প্রদর্শন করেছিলেন। ভগবান তার স্বাভাবিক শিশু সুলভ চপলতার নাম মা যশোদার সঞ্চিত ননী এবং দধির ভাণ্ড ভঙ্গ করে সেগুলি তার খেলার সাথীদের মধ্যে এবং বৃন্দাবনের প্রসিদ্ধ বানরদের মধ্যে বিতরণ করতেন, যারা তার উদারতার সুযোগ গ্রহণ করত। মা যশোদা তা দেখতে পেয়ে শুদ্ধ প্রেমের প্রভাবে তার দিব্য শিশুটিকে দণ্ড দেওয়ার অভিনয় করেছিলেন। তিনি একটি রজ্জু নিয়ে ভগবানকে বন্ধন করার ভয় দেখিয়েছিলেন, যা একজন সাধারণ শিশুর ক্ষেত্রে করা হয়, থাকে। মা যশোদার হাতে সেই রজ্জুটি দর্শন করে ভগবান নতমস্তকে একটি সাধারণ শিশুর মতো অশ্রু বর্ষণ করতে থাকেন এবং সেই অশ্রু তার সুন্দর নয়ন যুগলের অঞ্জন ধৌত করে গাল বেয়ে ঝরে পড়তে থাকে। কুন্তী দেবী এখানে ভগবানের সেই লীলাটির মহিমা কীর্তন করছেন, কেননা তিনি ভগবানের পরম পদ সম্বন্ধে অবগত। স্বয়ং ভয়ও তাকে ভয় করে, তথাপি তিনি তার মায়ের ভয়ে ভীত হয়েছিলেন, যিনি তাকে একটি সাধারণ শিশুর মতো দণ্ড দিতে চেয়েছিলেন। কুন্তী দেবী শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব সম্বন্ধে সচেতন ছিলেন, কিন্তু মা যশোদা ছিলেন না। তাই মা যশোদার পদ কুন্তী দেবীর থেকেও ঊর্ধ্বে। যা মা যশোদা ভগবানকে তার পুত্ররূপে লাভ করেছিলেন এবং ভগবান তাকে বুঝতে দেননি যে তার পুত্রটি হচ্ছেন স্বয়ং ভগবান। মা যশোদা যদি ভগবত্তা সম্বন্ধে সচেতন হতেন, তাহলে তিনি অবশ্যই তাকে দণ্ড দিতেই ইতস্তত করতেন, কিন্তু ভগবান তাকে তার সেই অবস্থা সম্বন্ধে ভুলিয়ে দিয়েছিলেন, কেননা তিনি মমতাময়ী মা যশোদার সম্মুখে ঠিক একটি শিশুর মতো
আচরণ করতে চেয়েছিলেন। মাতা ও পুত্রর এই স্নেহের বিনিময় স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হয়েছিল এবং কুন্তী দেবী সেই দৃশ্য স্মরণ করে বিস্মিত হয়েছিলেন এবং তিনি সেই দিব্য বাৎসল্য প্রেমের প্রশংসা না করে থাকতে পারেননি। পরোক্ষভাবে মা যশোদার অতুলনীয় প্রেমের প্রশংসা করা হয়েছিল, কেননা তিনি সর্বশক্তিমান ভগবানকেও তার প্রিয় পুত্ররূপে বশীভূত করেছিলেন। হরি বল। এখানে 31 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান যে লীলা যখন করছিলেন, মা যশোদা তাকে পুত্ররূপে পেয়েছিলেন। পুত্ররূপে তখন ভগবান কিছু মানেনি, যে পুত্র বলে মনে করেছিলেন। আর হচ্ছে বিশেষ করে এখানে যে ভগবান লীলা কথা বর্ণনা করা হচ্ছে, এখানে ভগবানের লীলা জনিত মোহের একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই পরম, যা ইতিমধ্যেই বিশ্লেষণ করা হয়েছে। এখানে ভগবানের পরম হওয়া সত্ত্বেও তার শুদ্ধ ভক্তের কাছে খেলার সামগ্রী হওয়ার একটি বিশেষ দৃষ্টান্ত দেওয়া হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত তার প্রতি ঐকান্তিক প্রেমের প্রভাবেই তার সেবা করেন এবং এইভাবে সেবা করার ফলে শুদ্ধ ভক্ত তার পরমেশ্বরত্ব কথা ভুলে যায়। পরমেশ্বর ভগবান ও ঐশ্বর্য ভাববিহীন এই স্বতঃস্ফূর্ত শুদ্ধ প্রেমের প্রভাবে সম্পাদিত তার ভক্তের সেবা অধিক আনন্দের সঙ্গে গ্রহণ করেন। হরি বল। বিশেষ করে আমরা এই ভাগবতম পুরাণ থেকে এইসব গুরুত্বপূর্ণ কথা আমরা জানতে পারছি, যে ভগবান কিভাবে, যে কুন্তী দেবী এখানে দেখে বর্ণনা করছেন যে কিভাবে ভগবান হওয়া সত্ত্বেও মা যশোদার কাছে ওনার চোখ থেকে অশ্রু বেরোত এবং তিনি কি করে ভয়ভীত হয়ে যেতেন। সেই বিশেষ পরম লীলা, সেই দামোদর লীলা এখানে মা কুন্তী দেবী যে কুন্তী স্টকং রেখে কিংবা প্রশংসা থেকে আমরা ভাগবতম থেকে জানতে পারছি। ভাগবতম হচ্ছে এই পবিত্র গ্রন্থ যে কি ভগবান লীলা এবং ভক্ত লীলা এখানে বিদ্যমান। যদি আমরা প্রত্যেক দিন অন্তত একটু অভ্যাস করি, পড়ি, নাহলে শুনি, শ্রবণ করি, তাহলেও আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য বিশেষ করে বলা হয়েছে যে আমরা যতটা ভগবান নিয়ে থাকতে পারি ততটা ভালো। তার জন্য সবাইকে আমাদের কি করতে হবে, ভগবান রাতুচরণে স্মরণ নিতে হবে এবং সবাইয়ের জন্য আমি ভগবান রাতুচরণে প্রার্থনা করছি। সর্বভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম মহাপ্রভু की जय। जय श्री राधा जगन्नाथ सुभद्रा महारानी की जय। श्रीमद् भगवती तथा श्रीमद् भागवत महापुराणी की जय। अनंत कोटि वैष्णव भक्त उपस्थित भक्त जय। श्रीमद् भगवती तथा श्रीमद् भागवत महापुराणी निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि। जय जय श्री राधे श्याम भागवत महापुराणी की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल।